Curious people, welcome back to my channel. If you're new to this channel, yes, I am sure you're curious. সো গাইজ আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বেরিয়ে যাচ্ছি যারা যারা ডালহৌসিতে কাজ করো তাদের জন্য কাজের ফাঁকে ঘুরে আসার জন্য বেস্ট 3টে জায়গা। এবার এটা দুটো পার্টেও আসতে পারে, তো দুটো পার্টে যদি আসে সেটা তো দেখতেই পারবে। তো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো একবারে স্পটে গিয়ে কথা বলছি। সো কিউরিয়াস, প্রথমেই পৌঁছে গেছি ডালহৌসের প্রথম ঘোরার জায়গায়। তো প্রথম জায়গাটা হচ্ছে আরবিআই মিউজিয়াম। অনেকেই জানেন বা অনেকেই হয়তো জানেন না, তো তাদের জন্য আজকে এই মিউজিয়ামটা ফার্স্টে ভিজিট করলাম। তো প্রথমেই একটা কথা বলে দিই, এখানটায় স্ট্রিক্টলি ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। এই ফার্স্টে আমি একটুখানি কি ভিডিও করি, দেন আমি তোমাদের জন্য ফটো তুলে তুলে অ্যাড করি। তো তোমাদেরকে এবার এই আরবিআই মিউজিয়ামের হিস্ট্রিটা শেয়ার করি। আরবিআই মিউজিয়াম হলো ঐতিহ্য ও জ্ঞান কেন্দ্র, যা ভারতীয় রিজার্ভ ব্যাংক তৈরি করেছে। আরবিআই প্রথম মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় মুম্বাইতে। তারপর 2019-এর 11ই মার্চ আরবিআই দ্বিতীয় মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয় কলকাতায়। এটি অর্থ, সোনা, ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং আর্থিক ব্যবস্থার বিশ্বকে রহস্যময় করার একটি যাত্রার মধ্য দিয়ে নেয়, যা ইন্টারঅ্যাক্টিভ সরঞ্জাম, মূল্যবান নথি, ফটোগ্রাফ এবং নিদর্শনগুলির সাহায্যে বোঝা যায়। ওখানে ঘুরে অনেক কিছু আমাদের ইকোনমির ব্যাপারে জানতে পারবে এবং একটি সেকেন্ড ফ্লোরও রয়েছে, যেখানে দেখার জানার জিনিস তো প্রচুর আছে, আরও আছে কিছু নলেজেবল গেমস। আর বাচ্চাদের জন্য পুরো আলাদা একটা ফ্লোর আছে, যেখানে তারা ছোট ছোট গেমসও খেলতে পারবে আর অনেক কিছু শিখতেও পারবে। আরবিআই মিউজিয়াম মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। কোনো টিকিট লাগে না। আরবিআই মিউজিয়াম ঘুরে বেরিয়ে আসার সময় সুভিনিয়ার শপ থেকে কিছু সুভিনিয়ার কিনতে পারেন। এবার বলি ভিডিওগ্রাফি এখানে কেন বন্ধ করে দিয়েছে। আমি ওখানে সিকিউরিটি গার্ডদের সাথে কথা বলে যেইটুকু জানতে পারলাম যে এখানে ভিডিওগ্রাফি আগে অ্যালাউড ছিল, কিন্তু আমাদেরই কিছু লোকজনের জন্য ভিডিওগ্রাফি বন্ধ করে দিয়েছে, কারণ তারা ওখানে গিয়েও রিলস বা অন্যান্য সব ভিডিও বানাতে ছাড়তো না। তো মানুষ এখন রিলসের চক্করে ভুলেই গেছে যে কোথায় ভিডিও করা উচিত, কোথায় রিলস বানানো উচিত, কোথায় নয়। যাই হোক, যার যার নিজের চয়েস। আর এর মধ্যে কোনো যদি তথ্য ভুল থাকে তো প্লিজ ক্ষমা করে দিও। আর এখানটা সব থেকে আমার খুব সুন্দর লেগেছে, এখানে 10 টাকার নোটে, অরিজিনাল নোটে পুরো 1 কোটি টাকা সাজানো ছিল, ওটা ছিল পুরো অরিজিনাল। তো এরকমই ঘুরে খুবই ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। তোমরাও ভিডিওটা এন্ড অবধি দেখো, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগছে। চলো এই জায়গাটায় ঘোরা হলো, এবার তোমাদের নিয়ে সো এবার চলে এলাম সেকেন্ড জায়গাতে, জিপিও, জেনারেল পোস্ট অফিস। এর নির্মাণ কাজ শুরু হয় 1884 সালে এবং শেষ হয় 1885 সালে। এই মিউজিয়ামটি রয়েছে একতলায়। সংগ্রহশালাটি আকারে ছোট হলেও গুরুত্বে যথেষ্ট বড়। এখানে 4টি গ্যালারি আছে, সেখানে দেখতে পাবেন নানা সময়ের পোস্টকার্ড, রেভিনিউ স্ট্যাম্প, বিভিন্ন ম্যাপ, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পোস্টাল ডিপার্টমেন্ট অর্জিত নানা মেডেল, চিঠির বাক্স, ব্রাশ প্লেট, লণ্ঠন, পুরনো টেলিফোন, টেলিগ্রাফ মেশিন, ডাক হরকারদের ব্যবহৃত তরোয়াল, ছুরি সহ নানা ধরনের প্রাসঙ্গিক দ্রষ্টব্য। জিপিও মিউজিয়াম রবিবার বাদে প্রত্যেক দিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। মিউজিয়ামে ঘোরার কোনো টিকিট লাগে না, কিন্তু এখানে ফটোগ্রাফি তো দূর, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কিছুই অ্যালাউড নেই। কিন্তু তোমাদের জন্য লুকিয়ে লুকিয়ে একটু তো ভিডিও করতেই পারি, কিন্তু দেখতে পারলে জানি না কি হতো। তো তোমরা এই রিস্কটা নিও না, ভিডিওটা দেখো পুরোটা। তারপরে এখান থেকে বেরিয়ে তোমাদের আরেকটা জিনিস দেখাবো, দাঁড়াও দেখতে থাকো। সো জিপিওর ঠিক উল্টো দিকে প্রত্যেক স্যাটারডে করে বসে এই অ্যান্টিক্স নোট অ্যান্ড কয়েনের দোকান। তোমরা চাইলে এখান থেকে কিছু কিনতে পারো টাকা দিয়ে। তো ভিডিওটা এতটাই ছিল, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।